সরকারি পাইনার মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আমাদের যে সিলেক্টেড টপিক ছিল সেগুলো আমরা যতটা সম্ভব অনলাইনে কনভার্ট করে তোমাদের দোরগোড়া দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করব তোমরা এগুলো এনজয় করবে, তোমরা এগুলো থেকে শিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের টপিক শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আজকের এই টপিক্সটি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির প্রথম চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এই টপিক্সটি সাথে সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি যে কোর্সটা আছে ওখানেও আমার মনে হয় তাদের উপকার হবে আর কি। তো তোমরা সবাই খুব সুন্দর করে খেয়াল করো। বিগত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির কিছু বেসিক ধারণা এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তারপরে যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আমরা দেখছিলাম শেষ পর্যন্ত, এইগুলোর মধ্যে পারস্পরিক পরিবর্তন অর্থাৎ কীভাবে একটা থেকে আরেকটাতে যেতে হয় সেরকম কিছু দেখিয়েছিলাম। অর্থাৎ একটাকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে যেতে পারি, এটি আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। আজ আমরা বাদ বাকিগুলো দেখব যতটুকু পারি। আমরা আজকের ক্লাসে দশমিক থেকে অক্টালে কীভাবে রূপান্তরিত করতে হয় সেটা দেখব, কীভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে হয় এবং কীভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত করতে হয়। আজকের ক্লাসে আমরা সেটি দেখব। তাহলে আজকে আমরা দশমিক থেকে অক্টাল দিয়ে শুরু করি। তো দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, অক্টালের বেজ হচ্ছে 8। তো আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তরিত করব কিভাবে, একটু উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। তো উদাহরণটা এমন হতে পারে যে যদি আমরা এমন একটা সংখ্যা নিই যে 293, 10, এটি অক্টালে ঠিক কত হবে? একটি দশমিক সংখ্যা 293, একে আমরা অক্টালে রূপান্তরিত করব। আমরা কিভাবে করতে পারি দেখি। আমাদের নিয়ম কি বলছে যে দশমিক সংখ্যা থেকে অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে গেলে বা বাইনারিতে রূপান্তরিত করতে গেলে ঠিক আমরা যে সংখ্যায় রূপান্তরিত করব সেই সংখ্যার বেজ দিয়ে ভাগ হয়। তো সেক্ষেত্রে যেহেতু আমরা অক্টালে রূপান্তরিত করতে যাচ্ছি, অক্টালের যে বেজ সেটি দিয়ে আমাদের ভাগ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 8 দিয়ে যদি আমরা প্রথমে একে ভাগ করি এবং আমরা দেখেছি অবশিষ্ট যেটি থাকবে সেটি আমরা ডান পাশে রাখবো, যেটাকে আমরা ভাগশেষ বলে থাকি। তো দেখি আমরা 293কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, প্রথমে যাবে 3, 8, 24, 5, 48, থাকলো কত? 5। একইভাবে 8 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে কত পেতে পারি? 4, 32, অর্থাৎ 4। ঠিক একইভাবে 4কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 0 হয়, কেননা 4-এর মধ্যে আমরা 8 দিতে পারি না। এই 4 অবশিষ্ট থাকলে সেটা এখানে বসে গেল। এখন ঠিক আমরা দশমিক থেকে যেমনভাবে বাইনারি করছিলাম এখানেও নিয়মটা একই। তো দশমিকের সময় আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, অক্টালে যখন রূপান্তরিত করছি তখন আমরা একে 8 দিয়ে ভাগ করছি, কারণ অক্টালের বেজ 8। তো এখন আমাদের নিয়ম যেটি সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাওয়া। নিচ থেকে উপরের দিকে আমরা যাব, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের দিক থেকে আমরা সর্বনিম্ন গুরুত্বের দিকে যাব। আমরা বইয়ের ভাষা আমাদের মনে রাখার খুব একটা বেশি প্রয়োজন নেই, আমরা শুধু এটুকু মনে রাখবো যে আমরা নিচ থেকে উপরে যাব। একটি এলএসডি, একটি এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট থেকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের দিকে যাবো, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাব। ঠিক তেমনিভাবে যখন আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তরিত করতে দেবো, অর্থাৎ পয়েন্টের অঙ্ক যখন আমরা করবো তখন উল্টে যাবে, অর্থাৎ তখন উপর থেকে আমরা নিচের দিকে আসবো। সেটি আমরা দেখবো পরে। তবে আপাতত এখান থেকে যেটি দেখলাম যে 293 একটি দশমিক সংখ্যা, একে যদি আমরা অক্টালে রূপান্তরিত করি তাহলে আমরা পাবো 445 আমরা পাবো অক্টাল সংখ্যা। ঠিক একইভাবে আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারবো একটু দেখে নেব।
যদি আমাদের অঙ্কটা এমন থাকে যে 0.046875, এটি একটি দশমিক সংখ্যা। 0.046875 এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তরিত করব? অক্টালে রূপান্তরিত করব। এখন আমরা দেখছি কি এখানে একটি পয়েন্ট আছে, তো এই পয়েন্ট আছে বা দশমিক আছে, তার মানে আমরা বুঝছি এটি পূর্ণসংখ্যার ভগ্নাংশকে আমরা পয়েন্ট আকারে প্রকাশ করছি। তো এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে রূপান্তর করব? তো আমরা সাধারণত জেনেছি যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা গুণ করার মাধ্যমে একের পর এক পয়েন্টের সামনে নিয়ে চলে আসি। তো আমাদের উদ্দেশ্য থাকবে এই দশমিক সংখ্যাগুলোকে যখন আমরা অক্টালে রূপান্তরিত করব তখন আমাদের এর সাথে ঠিক অক্টালের বেস দিয়ে গুণ করতে হবে। আমরা যে সংখ্যা রূপান্তর করতে চাই সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। যেহেতু অক্টালের বেস 8, সুতরাং আমাদের এই সংখ্যাকে 8 দিয়েই গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে একের পর এক আমাদের উত্তরটা চলে আসবে। আমরা দেখি 0.046875, একে আমরা 8 দিয়ে গুণ করব ফার্স্টে। তো 8 দিয়ে গুণ করলে আমরা যেটি পাই 0.375। আমি তোমাদেরকে ক্যালকুলেশন এখানে দেখিয়ে দিচ্ছি না, তোমরা ক্যালকুলেশন বাসায় করবা। আমি সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট উত্তরটা, ক্যালকুলেশনটা আমি আলাদা করে নিয়েছি। তো এখানে আমাদের যেটি বিবেচ্য বিষয় তা হলো এই পয়েন্টের পাশ দিয়ে আমরা একটা দাগ টেনে দেব, অর্থাৎ পয়েন্টটাকে আমাদের একটা ব্যারিকেড হিসেবে আমরা দেখব। পয়েন্টের সামনে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোকে আমরা নেব, আর পয়েন্টের পিছনে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পয়েন্টের পিছনে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে 0 করে দেওয়া, অর্থাৎ এগুলোর সাথে প্রতিনিয়ত 8 দ্বারা গুণ করতে করতে একটা সময় এই সংখ্যাটা 0 হয়ে যাবে। তো আমরা দেখি কিভাবে 0 হয়। ঠিক এই পয়েন্টের পরে যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা নিব, 375 গুণ 8। 0.375 গুণ 8, ঠিক পয়েন্টের পরে যতটুকু আছে ততটুকু নিলাম। একে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3.000। আমরা 3টা শূন্য দিয়ে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। তো আমরা দেখলাম একে যদি আমরা গুণ করে ফেলি, যে 5টা 40 হাতে 4, 27টা 56 40, 60 6, 3 24 আর 6 30। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে একে 8 দ্বারা গুণ করলেও কাকতালীয়ভাবে আমাদের 3.000 আসে। যেহেতু আমাদের পয়েন্টের পর আর কোনো অঙ্ক নেই বা সংখ্যা নেই, সুতরাং আমরা এই পুরো সংখ্যাটাকেই ধরে নিতে পারি। আমরা এই পর্যন্ত এসে আমরা ধরে নিতে পারি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়ে গেছি। সুতরাং আমরা এখানেই আমাদের উত্তরটা নেব। এখন নিয়ম হলো যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঠিক যেভাবে অ্যারো চিহ্ন দিয়েছিলাম এখানে অ্যারো চিহ্ন ঠিক তার উল্টো দিক থেকে হবে, অর্থাৎ এটির ক্ষেত্রে নিচ থেকে উপরে গিয়েছিলাম আর এটির থেকে উপর থেকে নিচে আমরা অ্যারো চিহ্নটা দেবো, অর্থাৎ উপর থেকে নিচে আমরা সংখ্যাটি নেব। যেহেতু এটি পয়েন্ট অর্থাৎ দশমিকের পরে, সুতরাং প্রথমেই আমরা একটা দশমিক বসিয়ে দিলাম, তারপর উপর থেকে নিচে আসবো, উপরে 0 তারপর 3। সুতরাং এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির অক্টাল রূপ হবে 03 বেজ অফ 8, অর্থাৎ 0 তাহলে আমরা দেখলাম 0.046875 এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা যদি অক্টালে রূপান্তরিত করি তাহলে 0.03 বেজ অফ 8, অর্থাৎ অক্টালে আমরা একে 0.03 পাচ্ছি। তাহলে আমরা যদি এই দুইটা সংখ্যাকে একবারই লিখে দিতাম, এই দুইটা সংখ্যাকে যদি আমরা একবারেই লিখে দিতাম, যেমন যদি এমন হতো 293 পয়েন্ট সামথিং বা এখানে 10, তাহলে কি হতো 445.03। এটি হলো আমাদের অ্যান্সার। তো যাই হোক, আমরা ঠিক এর পরবর্তী যে টপিকস আমাদের রয়েছে আমরা সেখানে চলে যাই। আমরা এবার দেখব কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তরিত করতে হয়। দশমিক থেকে হেক্সাডেসিমাল
তো আমরা দেখেছি যে দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তরিত করেছি তখন বাইনারি ডিজিট দিয়ে ভাগ করেছি, দশমিক থেকে যখন অক্টালে রূপান্তরিত করেছি তখন অক্টালের যে ডিজিট সেটি দিয়ে ভাগ করেছি। তেমনিভাবে আমরা যখন দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে যাব তখন ঠিক একইভাবে হেক্সাডেসিমেলের যে বিট অর্থাৎ হেক্সাডেসিমেলের যে বেস সেটি দিয়ে আমরা একে ভাগ করব। যেমন আমরা একটু উদাহরণ দেখতে পারি যে 398, একে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব, কত হবে? 398। তো এখন দেখি আমরা 398কে একইভাবে আমরা হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ করি। 398, অঙ্কগুলো খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করো। আমরা ভাগশেষ রেখে দিলাম এপাশে। তো আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 16 দুগুণ 32, 7 78, 16 64, তাহলে আমাদের অবশিষ্ট কত থাকলো? 14। আবার একে আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 16 একে 16, আর থাকলো কত? 8। ঠিক একইভাবে একেও আমরা 16 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে 0 হলো আর অবশিষ্ট থাকলো 1। এখন নিয়ম অনুসারে আমরা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কে যাব। সুতরাং 1 থেকে উপরের দিকে চলে যাব। এখন প্রশ্ন এটা এখানে যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে একটি অঙ্ক বা একটি ভাগশেষ আমরা পেয়েছি 14। তো আমরা দেখেছি যে হেক্সাডেসিমাল যে সংখ্যা সেই সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে 14 কোথাও কভার করে না, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত কভার করে এবং তারপরে কি হয়? ইংরেজি অ্যালফাবেট যে ABCDEF পর্যন্ত কভার করে। সুতরাং আমরা এখানে এরপরে ABCDEF এ পর্যন্ত কভার করে। এখন আমরা দেখি তাহলে 14 কোন পজিশনে এসে দাঁড়াচ্ছে। এখানে 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা দেখলাম 14কে ই দ্বারা কভার করা হচ্ছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 1, 8 আর এখানে ই। সুতরাং আমরা কিভাবে লিখব? এটি লিখব 1, 8, ই 2016। তো সুতরাং আমরা এই 398 আমরা লিখছি এভাবে যে 1, 8, ই, এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা চলে আসি ভগ্নাংশের ক্ষেত্রে কি হতে পারে। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি হতে পারে আমরা দেখি। আমরা একটু ব্যতিক্রম দেখব, একটু আনলিমিটেড একটা নিয়ম দেখি। যেমন যদি আমরা এমন দেখি 0.850, এটাকে আমরা দশমিক ভাবছি, এটিকে করতে হবে কি হেক্সাডেসিমাল। তো আমরা দেখি 0.850কে আমরা অক্টাল যখন রূপান্তরিত করেছি, দশমিক থেকে যখন অক্টালে রূপান্তরিত করেছি তখন দেখেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করি, কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করে দশমিক থেকে ওভারকাম করে ফেলার চেষ্টা করি। তো সেই সূত্রে আমরা এখানেও তার ব্যতিক্রম হবে না। তাহলে 850কে আমরা গুণ করব কত দিয়ে? 16 দিয়ে। কেন? কারণ এর বেজই হচ্ছে 16। তাহলে 16 দিয়ে যদি আমরা গুণ করি, তোমরা বাসায় করে নিবা, আমি এখানে সহজে দেখিয়ে দিচ্ছি আর কি। 13.60, এই 13.60 হচ্ছে এটার গুণফল 0.850। তো দেখলাম আমরা আমাদের পয়েন্টের পাশে একটা ব্যারিকেড থাকে, আমরা দেখলাম পয়েন্টের আগে আমাদের 13 চলে আসছে। এখন আমাদের যে নিয়ম ছিল সেটি কি, যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা ক্লোজ করে দেবো, অর্থাৎ সেই সংখ্যাগুলোকে আমরা শূন্য করে ফেলার চেষ্টা করব। সুতরাং যতক্ষণ পর্যন্ত শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে একের পর এক গুণ করতে থাকবো। তাহলে কি হলো? শুধু 0.60কে আমরা গুণ করবো 16 দিয়ে। তো 0.60কে 16 দিয়ে গুণ করলে 6 ছিল 96, তাহলে 9.60। একইভাবে আমরা আবার 0.60কে গুণ করব, কি হয়? 9.60। আমরা দেখতে পাচ্ছি যে যতবারই আমি 0.60কে গুণ করছি আমাদের একই ধরনের উত্তর আসছে। সুতরাং এর পরে একে আমরা যদি আনলিমিটেড টাইম পর্যন্তও গুণ করে থাকি তাহলে আমাদের এই একই উত্তর আসবে। সুতরাং এই সকল প্রেক্ষাপটে আমরা
আর শুধু শুধু সময় নষ্ট না করে আমরা এখানেই উত্তরটা লিখে দেবো। কেমন হতে পারে উত্তরটি, যে 13 তারপর 9। এখন এই যে 13 এটিকে আমরা লিখতে পারি না, এভাবে আনলিমিটেড লিখে দেবো আমরা, কিন্তু এই 13টাকে আমরা লিখতে পারি না। 13কে লিখতে পারি না কেন? আমরা জানি যে হেক্সাডেসিমেলে এই 13 পর্যন্ত ডিজিট নেই, 9 পর্যন্ত ডিজিট হয়ে তারপরে অ্যালফাবেট A to F চলে গেছে। সুতরাং এই 13 স্থান দখল করে আসে কোন লেটার সেটিকে আমরা দেখব। যেমন আগে দেখেছি আমরা এখানে ডি 13র মান গ্রহণ করছে, সুতরাং আমরা এখানে লিখব কি ডি। তাহলে খুব সহজে আমরা উত্তরটা লিখে দিই যে 850-এর হেক্সাডেসিমাল কি হতে পারে, পয়েন্ট, এটা যেহেতু দশমিক সংখ্যা অবশ্যই প্রথমে পয়েন্ট বসবে, তারপরে ডি 9 এই ডট ডট দিয়ে চলে গেলাম, অর্থাৎ এটা অসীম পরিমাণ পর্যন্ত হতে পারে। সুতরাং এটার অ্যান্সার এই। এখন যদি আমরা দুইটাকে একসঙ্গে করে দিতাম তাহলে আমাদের উত্তরটা এমনই আসতো, আশা করি। দুটাকে আমরা একসঙ্গে করে দিলে আমাদের উত্তরটা এমনই আসতো যে 398 পয়েন্ট কত ছিল, 850 না? যদি এমন হতো তাহলে এর উত্তরটাও কি হচ্ছে, 18E.D99 এভাবে ডট ডট অসীম, এটি আমাদের উত্তর। তাহলে আমরা আজ দেখলাম খুব সহজে এবং সুন্দরভাবে দেখলাম যে কিভাবে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে পারি। এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত করতে পারি। আজকে আমাদের লাস্ট টপিকস, যে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তরিত করতে পারি। তো বাইনারি থেকে আমরা দশমিকে যাব। এখন আমরা দেখেছি বাইনারির বেজ হচ্ছে 2 আর দশমিকের বেজ 10। এখন আমরা প্রথমেই এই গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে দশমিক থেকে বাইনারি করতে হয়। আজকে আমরা ঠিক উল্টোটা দেখব যে কিভাবে বাইনারি থেকে দশমিক করতে হয়। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি, মোটামুটি একটু বড় সড়ো উদাহরণ দেখব আমরা, দশমিক এবং পূর্ণ সংখ্যা দুটিই দেখব। তো আমরা উদাহরণটা দেখে নিই। যেমন 1 0 1 1 0 1 0, এরকম একটা অঙ্ক আমরা দেখছি, 0.101। এইটি পুরো একটি বাইনারি সংখ্যা, এটি পুরো একটি বাইনারি সংখ্যা। এর পয়েন্টের আগে কিছু আছে আর পয়েন্টের পরে কিছু আছে, তার মানে এটি একটি দশমিক সংখ্যা। তো এখন এই সংখ্যাটি বা এই বাইনারি সংখ্যাটিকে আমরা যখন দশমিকে রূপান্তরিত করব আমাদের কি হবে বা কেমনভাবে আমরা করব একটু দেখে নিই। আমরা এখান থেকেই শুরু করি। আমরা জানি বাইনারির বেস 2, তো যেহেতু বাইনারির বেস 2 আমরা এখন এটাকে 2 দ্বারা কিভাবে আমরা মডিফাই করব একটু সুন্দর করে খেয়াল করো। প্রথমে আমরা কি দেখছি, এই 1, প্রথম সংখ্যা 1, তাহলে আমরা 1 নিলাম, গুণ এখানে এটিকে ঠিক আমি যখন দশমিকে রূপান্তরিত করব তখন এই প্রত্যেকটা 2 আমার এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করব। প্রত্যেকটা 2কে বেস ধরে তার পাওয়ারটা কত হবে সেটা নির্ভর করবে সংখ্যাতে ওই অঙ্কের মানের উপর, অর্থাৎ ওই অঙ্কের স্থান কোন পজিশনে তার উপর ডিপেন্ড করবে 2 এর উপরে আমরা কত পাওয়ার দেব। তো এখন আমরা দেখি, যেহেতু বেস 2 আমরা এখানে রাখলাম, এবার আমরা দেখব এর উপরে আমরা কত পাওয়ার দেব। তো দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এটি 0 থেকে শুরু হয়, সুতরাং সেই সূত্রে আমরা পাওয়ারটাও 0 থেকে শুরু করব। যেমন 0 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 4 যোগ একইভাবে 1 গুণ 2 টু দি পাওয়ার 3, একইভাবে 0 গুণ 2 টু দি পাওয়ার 2, এরপর যোগ 1 গুণ 2 টু দি পাওয়ার 1, এরপর আমরা দেব যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 0। আমরা একদম লাস্ট যেটি সেটিকে আমরা দিলাম 2 টু দি পাওয়ার 0। তো
দেখি এবার আমরা এরপর এখন এই পয়েন্টের পরেও আমাদের কিছু অংশ রয়েছে, পয়েন্টের পর কিছু যে অংশটুকু আমাদের রয়েছে আমরা সেটিকে নিচে লিখে দিতে পারি অথবা আলাদা করে ফেলতে পারি। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটিকে আলাদা করব আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে গুণ করি 2^6 = 32। আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি 2^6 অর্থাৎ 64 যোগ 0-র সাথে আমরা যতই গুণ করি না কেন 0 হবে, যোগ 2^4, 2^4 অর্থ আমরা কত জানি 16, যোগ 2^3 8, যোগ 0 যোগ 1 গুণ 2^1, 2^1 অর্থ 2, তাহলে আমরা 2 দিলাম, যোগ 0-র সাথে আমরা যেটাই গুণ করব 0 হয়ে যাবে। আমরা পয়েন্টের পরে যেটা আছে সেটা একটু পরে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। তো সেক্ষেত্রে 8 2 10, 26 64 90। আমরা দেখলাম যে আমাদের দশমিকের আগে যতটুকু অংশ আছে সেটি দিয়ে আমাদের উত্তর হচ্ছে 90। এখন দশমিকের পরে যেটুকু আছে আমরা সেটি দিয়ে কাজ করব। তো দেখি দশমিকের পরে কত আছে, 0.101। ধরে নিলাম এটুকু দিয়ে আমরা আলাদা করে ওর সাথে যোগ করব। আমাদের এখানে স্পেস সংকট থাকার সুবাদে আমরা আলাদা করছি, আমাদের অ্যাকচুয়ালি একসঙ্গেই আমরা করব, তোমাদের পরীক্ষায় আসলে তোমরা একসঙ্গে করবা। তো আমরা দেখি যে যখন পয়েন্টের পর চলে আসবে তখন আমরা এই পাওয়ারটাকে কীভাবে বসাবো। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসিয়েছি 0 থেকে শুরু করে, কিন্তু দশমিকের পর যখন সংখ্যাটি চলে আসবে তখন আমরা পাওয়ার শুরু করব এদিক থেকে, এবং পাওয়ারটি অবশ্যই 1 থেকে শুরু হবে। যেমন প্রথম যখন আমরা 1 নিচ্ছি, এই 1 গুণ 2^-1, যেহেতু আমরা -0 বসাতে পারি না সুতরাং এই জন্য আমরা -1 থেকে শুরু করে থাকি, যোগ 0 গুণ 2^-2 যোগ 1 গুণ 2^-3। তো 1-এর সাথে আমরা যদি 2^-1 গুণ করে থাকি তাহলে কত পাই, 1/2, যোগ 0-র সাথে যেটাই গুণ করে 0 হবে, আর 1-এর সাথে যদি আমরা 2^-3 গুণ করি তাহলে কত হবে, 1/2^3 অর্থাৎ 8, 1/2^3 অর্থাৎ 1/8 আমরা সংক্ষেপে করে দিলাম। তো দেখি এরপরে আমরা কি পাচ্ছি, 1/2 বলতে আমরা 0.5 আমরা যতটা সম্ভব দশমিকে রূপান্তরিত করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা 1কে যদি 8 দিয়ে ভাগ করি, 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তো 1কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, 1কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.250, তাকেও 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.125। তোমরা একটি বাসা করে নেবে, আমরা মুখে মুখে করে দিলাম। তো সেই সূত্রে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে কত হচ্ছে, 0.625 আমরা পেলাম, অর্থাৎ এই অংশটুকু থেকে। তাহলে এই পুরো অংশটুকুকে আমরা যদি এখানে ধরি তাহলে আমরা কেমন পাবো, আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি কেমন হবে। আমরা যদি এখানে লিখি তাহলে অতএব 1010101 এটি বাইনারি সংখ্যা। একে আমরা যদি দশমিকে রূপান্তরিত করি তাহলে কি পাচ্ছি, উপরে পেয়েছি 90 আর নিচে পেয়েছি 0.625 বা 625, এত/10, এত বেজ অফ 10। আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্ত দেখব। আমরা পরবর্তী ক্লাসে আশা করি এর পরবর্তী যে টপিকসগুলো আছে সেগুলো আমরা খুব মনোযোগের সহিত দেখব। আজকে এ পর্যন্তই। তোমাদের বাড়িতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর কি।